সবাইকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ভেরিফাইড ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তোমরা যারা এবছর জিএনএম এবং এএনএম নার্সিং এন্ট্রান্স পরীক্ষায় বসতে চলেছো, অলরেডি তোমরা জানো তোমাদের যে পরীক্ষার ডেট অলরেডি ফিক্সড হয়ে আছে। টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন 14th জুলাই, অর্থাৎ 14ই জুলাই তোমাদের যে পরীক্ষার ডেট ফিক্স হয়ে আছে। আশা করা যায় কোনো রকম ডেটের পরিবর্তন হবে না, 14ই জুলাই তোমাদের পরীক্ষা হতে চলেছে। তো এই হাতে গোনা কয়েকটা দিন কিভাবে তোমরা সঠিকভাবে প্রিপারেশন নেবে এবং কি কি বিষয়গুলো তোমরা এই কয়েকটা দিন ফলো করবে, তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি প্রতিটা ইনফরমেশন তোমাদের জন্য হেল্পফুল হবে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমাদের জন্য ফ্রি একটা মক টেস্ট থাকছে, সেটা কবে অ্যারেঞ্জ করতে চলেছি এবং কিভাবে তোমরা মক টেস্ট দেবে, তো সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওর মাঝে বলে দিচ্ছি, সেই একটা টপিক আসবে, সেই টপিকের মধ্যে সেটা আমি কভার করে দিচ্ছি। ওকে, তো চেষ্টা করবে অবশ্যই প্রত্যেকে সেই মক টেস্ট দেওয়ার। যারা প্রিপারেশন নিচ্ছ এবারে পরীক্ষা, আশা করি সেই মক টেস্ট দিয়ে তোমাদের নিজের যে খামতিগুলো রয়েছে সেগুলো বুঝতে পারবে, ঠিক আছে, এবং কি রকম প্রিপারেশন হয়েছে সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবে। তো শুরু করি আজকের যে মেইন টপিক। তো তার আগে একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই নার্সিং রিলেটেড এবং অন্যান্য চাকরি সংক্রান্ত প্রতিটি আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর আমাদের যে এই চ্যানেলটি স্পেশালি মূলত নার্সিং রিলেটেডই, তোমরা পুরনো যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো যদি দেখো, বেশিরভাগই কিন্তু নার্সিং রিলেটেড কন্টেন্ট রয়েছে। 2022 থেকে কিন্তু আমাদের নার্সিং নিয়ে কিন্তু আমরা পড়াচ্ছি। তো সেই অনুপাতে যে শত শত স্টুডেন্ট আমাদের এখান থেকে পড়ে চান্স পেয়েছে, যারা চান্স পেয়েছে কিরকম টেকনিক ফলো করতো, সমস্ত কিছু তোমাদের সাথে কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করছি। সমস্ত কিছু কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভ, ঠিক আছে। যে সমস্ত টেকনিকগুলো আজকে তোমাদের সাথে আমি এই পরীক্ষার কয়েকদিন আগে শেয়ার করছি, যারা তোমরা এগুলো ইমপ্লিমেন্ট করবে নিজের সাথে, অবশ্যই কিন্তু একটা ভালো রেজাল্ট তোমরা পরীক্ষা হলে গিয়ে দেখতে পারবে। তো চলো সময় ওয়েস্ট না করে শুরু করা যাক আজকের যে মেইন টপিক। তো ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে তোমাদের হাউ টু ক্রিয়েট এ স্টাডি শিডিউল। এই মুহূর্তে দাঁড়িয়ে পরীক্ষা যেহেতু তোমার 14 তারিখ, এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে ভিডিওটি করছি আমি 23শে জুন। সবচেয়ে বড় একটা সমস্যা তোমাদের স্টুডেন্টের মধ্যে যেটা আমি শুনতে পাচ্ছি অনেকেই আমাদের জানাচ্ছ তোমরা, সেটা হচ্ছে স্টাডি শিডিউল নিয়ে। তো দেখো ফার্স্ট যে পারলে তোমরা এগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে। যে বিষয়গুলো শেয়ার করছি হয়তো ভিডিওটি লম্বা হতে পারে, কিন্তু চেষ্টা করছি যত কম সময়ের মধ্যে ভিডিওটি শেষ করা যায়। তথাপি রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো, ঠিক আছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, তোমাদের একটি লাইক নতুন ভিডিও তৈরি করতে মোটিভেট করে। এই পরীক্ষার আগে আরও মোটামুটি 3-4টি ইম্পর্টেন্ট ভিডিও আসবে, তো তার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, আর নোটিফিকেশন বাটন যেটা রয়েছে অবশ্যই অন করে দেবে। ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট এ স্টাডি শিডিউল। ওকে, আমি সব লিখে লিখে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হাউ টু ক্রিয়েট এ স্টাডি শিডিউল, 1 নম্বর পয়েন্ট। 1 নম্বর যেটা করবে তোমরা সেটা হচ্ছে অ্যাক্সেস ইউর সিলেবাস। তো এই মেইন যে পয়েন্ট আমি লিখলাম সেটা হচ্ছে অ্যাক্সেস ইউর সিলেবাস। দেখো তোমাদের যে পুরো সিলেবাস রয়েছে, 5-6টা সাবজেক্ট রয়েছে, এই পুরো সাবজেক্টটাকে তোমাকে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। প্রতিটা সাবজেক্টকে তোমার ব্রেকডাউন করতে হবে, ঠিক আছে। ব্রেকডাউন দ্য এন্টায়ার সিলেবাস ইনটু সাবজেক্ট অ্যান্ড দেন ইনটু দ্য ইন্ডিভিজুয়াল টপিক। অর্থাৎ প্রতিটা সাবজেক্টকে তোমাকে বিষয়ভিত্তিক সেগুলোকে ভাগ করতে হবে, ঠিক আছে। কোন সাবজেক্ট থেকে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো তোমাকে কিন্তু আলাদা আলাদা করে হাইলাইট করতে হবে, ঠিক আছে। তোমার সিলেবাসটাকে সবচেয়ে প্রথমে বোঝার চেষ্টা করো। পরীক্ষার আগে এই এই বিষয়গুলো আমাকে একটু ভালো মতো দেখে যেতে হবে, ঠিক আছে। নাম্বার 2 যেটা হচ্ছে সেট ক্লিয়ার গোল। তোমার যে গোল থাকবে সেটা একদম ফিক্স থাকবে, ঠিক আছে। সেই গোলটাকে তোমাকে ধরে কিন্তু এগোতে হবে। কোথায় আপডেট আসছে এই সময়? ওকে, কোন সপ্তাহে তুমি কতটুকু শেষ করবে সেটা একটা রুটিন তুমি ফিক্স করে নেবে, যে এই সপ্তাহের মধ্যে হাতে আমার এই 20-25 দিন সময় রয়েছে, এই উইকের মধ্যে আমি এই সাবজেক্টটা কমপ্লিট করব, ঠিক আছে। এই ধরে ধরে কিন্তু তোমাকে এগোতে হবে, ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট বোঝা গেছে। সেট ক্লিয়ার গোল, তোমার গোল ঠিক করে নাও যে এই সময়ের মধ্যে এই বিষয়টা আমাকে শেষ করতে হবে। তাহলে কিন্তু সিলেবাসটা পরীক্ষার আগে গিয়ে ঠিক সময় মতো রিভিশন দিয়ে তুমি
কমপ্লিট করে একদম পিসফুলি গিয়ে তুমি পরীক্ষার হলে বসতে পারবে। ওকে, 3 নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে তোমার যে সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেগুলোকে তোমাকে প্রায়োরিটি ওয়াইজ তোমাকে ভাগ করতে হবে। ওকে, প্রায়োরিটাইজ টপিক, যে সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে কোন টপিকটাকে তুমি বেশি প্রায়োরিটি দেবে সেই বিষয়গুলো তোমাকে হাইলাইট করতে হবে। সেই টপিকের ওয়েট বুঝে তোমাকে কিন্তু দেখতে হবে, ঠিক আছে, যে এই টপিকটা আমাকে রিভিশন করতে এত মিনিট সময় লাগবে বা এত দিন সময় লাগবে, এত ঘন্টা সময় লাগবে, সেইভাবে তোমাকে কিন্তু এটা ডিসাইড করতে হবে। সাপোজ তুমি লাইফ সায়েন্সের একটা চ্যাপ্টার রয়েছে চলন গমন, ঠিক আছে, ওই চ্যাপ্টারটা পুরো রিভিশন দিতে তোমাকে একদিন লাগবে না নিশ্চয়ই, তাই তো, হয়তো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো এইভাবে তোমাকে যদি সেই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট থাকে চলন গমন, সেই চ্যাপ্টারটা তুমি একটা টাইম ফিক্স করে নিলে যে 1 ঘন্টার মধ্যে আমাকে সেই টপিকটা কমপ্লিট করতে হবে, একবার আমি রিভিশন দিয়ে নেবো যাতে সেখান থেকে কোনো রকম এরপরে এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন হতে পারে, যদি তোমার কাছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকে সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি ফলো করো, সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কোন ধরনের কোশ্চেন এসছে সেগুলো তোমাকে কিন্তু একটু দেখতে হবে, ঠিক আছে। অবশ্যই এই জন্য আমি পূর্বের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেখানে কিন্তু অলরেডি আমি বলেছি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে তোমাকে সেগুলো ঠিক করতে হবে। তারপরে পয়েন্ট সেটা হচ্ছে অ্যালোকেট টাইম ব্লকস। প্রতিটা সাবজেক্টের জন্য তোমাকে আলাদা আলাদা টাইম ডিসাইড করে নিতে হবে। সাপোজ তুমি লাইফ সায়েন্সের জন্য ডেলি 3 থেকে 4 ঘন্টা দিলে, ফিজিক্যাল সায়েন্সের জন্য ডেলি 3 থেকে 4 ঘন্টা দিলে, ম্যাথের জন্য কোনো টাইমই দিলেন, তাহলে কিন্তু এখানে একটা ভুল ডিসিশন তুমি নিচ্ছ। প্রতিটা সাবজেক্টের জন্য তোমাকে একটা টাইম ফিক্স করে দিতে হবে যে এই 1 ঘন্টা কি 1.5 ঘন্টা বা আধা ঘন্টা যে টাইমটাই তুমি দাও না কেন সেই টাইমটা যাতে ঠিকভাবে যাতে সেই সাবজেক্টটার প্রতি আমার ইউটিলাইজ হয় টাইমটা, ঠিক আছে। তো অবশ্যই এইভাবে কিন্তু তোমাকে এগুলো টাইম ব্লকস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম ফিক্স করতে হবে, ঠিক আছে। অ্যালোকেট টাইম ব্লকস, প্রতিটা সাবজেক্টকে তোমাকে কিন্তু একদম ব্যালেন্স করে চলতে হবে। কেউ ধরো ম্যাথে খুব উইক, তো সেক্ষেত্রে তার মনে হচ্ছে যে ম্যাথে এই হাতে কোনো কয়েকটা দিন রয়েছে সেভাবে আমার ম্যাথে প্রিপারেশনটা হয়নি, যেভাবে নেওয়া দরকার সেভাবে হয়নি। তো সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে ম্যাথে তোমাকে একটু ঢিলেমি দিতে হবে, তাই না। এই বাকি যে সময়টুকু রয়েছে সেটা যাতে তোমার লাইফ সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স বা বাকি যে সাবজেক্টগুলো তোমার বেশি নাম্বার তুমি ক্যারি করতে পারবে সেগুলোতে দিয়ে সেই নাম্বারটা যাতে তুলে আনতে পারো। ম্যাথে যে কম নাম্বারটা মনে হচ্ছে যে তুমি 2 বা 4 নাম্বারই পাবে, যে বাকি যে নাম্বারের গ্যাপিংটা পড়ে যাচ্ছে সেই নাম্বারটা যাতে তুমি লাইফ সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স থেকে তুলে আনতে পারো, সেই বিষয়টা যাতে মাথায় রাখবে, ঠিক আছে। তার জন্য বলছি প্রতিটা সাবজেক্টকে একটা টাইমের মধ্যে দিয়ে দেবে যে এই সাবজেক্টটা আমি 3 ঘন্টা 4 ঘন্টা করে পড়বো বা 2 ঘন্টা পড়বো। ওকে, ইনকর্পোরেট ব্রেকস, 5 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ইনকর্পোরেট ব্রেকস। এক একটা টপিক কমপ্লিট হওয়ার পর মোটামুটি 5 থেকে 10 মিনিট করে ব্রেক দেবে, এটাই হিউম্যান সাইকোলজি কিন্তু বলে, ঠিক আছে। প্রতিটা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরে একটু করে ব্রেক নিয়ে নেবে, তাতে কিন্তু একটা ভালো রেজাল্ট তুমি পারবে। ওকে, এইভাবে করে করে কিন্তু তোমাকে যেটা করতে হবে 1 দিন 2 দিন তোমাকে রিভিউ করতে হবে ঠিকভাবে তুমি যে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা রয়েছে সেটা তুমি ঠিকভাবে সেই টাইমের মধ্যে তুমি শেষ করতে পারছো কিনা। যদি না পারো তাহলে যেটা দাঁড়াচ্ছে যে তুমি এই পরীক্ষা সম্পর্কে কিন্তু উদাসীন, ঠিকভাবে তুমি শেষ করতে পারছো না বা কোথাও তোমার গিয়ে খামতি থেকে যাচ্ছে। তো ফার্স্ট যে পয়েন্টটা বললাম সেটা হচ্ছে স্টাডি শিডিউলটা এই কয়েকটা দিনে কিন্তু ভীষণ জরুরি। স্টাডি শিডিউল কয়েক ঘন্টা পড়বে, কোন সাবজেক্ট পড়বে, ঠিক আছে, কতক্ষণ পড়বে, এই সমস্ত কিছু কিন্তু এই কয়েকটা দিন তোমাকে ভালোভাবে একটা শিডিউলের মধ্যে দিয়ে চলতে হবে, ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এবং ইম্পর্টেন্ট হচ্ছে কোন টপিকটাকে তুমি প্রায়োরিটি বেশি দেবে, কোন টপিক থেকে বেশি নাম্বার আসছে সেই টপিকটাকে কিন্তু বেশি ভালোভাবে পড়তে হবে। ওকে, এই গেল তোমার ফার্স্ট পয়েন্ট। এবার চলে আসছি সেকেন্ড একটা টপিক, সেটা হচ্ছে ভিডিও লম্বা হতে পারে আগেই বলছি, কিছু করার নেই। তারপরে এসছে তোমার টাইম ম্যানেজমেন্ট। তোমাকে ডেডলাইন একটা সেট করতে হবে, ঠিক আছে, অলরেডি বলে দিয়েছি
এবং আগের থেকে তোমাকে প্ল্যান করে নিতে হবে আগামীকাল তুমি কি পড়বে, টুমোরো কি পড়বে, আগামীকাল কি পড়বে তুমি, সেটা তুমি তার আগের দিন রাতেই তুমি ডিসাইড করে নাও, ঠিক আছে? আগামীকাল কি পড়বে তার আগের দিনই তুমি খাতার মধ্যে নোট করে রাখো যে এই সারাদিনই, আগামীকাল সারাদিন আমি এই টপিকগুলো এই সময় পড়ে কমপ্লিট করব, ঠিক আছে? এইভাবে খাতার মধ্যে একদম লিখে ফিক্স করে রেখে দাও, ঘুমোতে যাওয়ার আগে সেই বিষয়টা কিন্তু অবশ্যই করে রাখবে। এতে একটা ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে, ঠিক আছে? প্ল্যান করে রাখা কিন্তু খুবই ভালো। আরেকটা বিষয় সবচেয়ে ভালো ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে মাল্টিটাস্কিং। এই পরীক্ষার আগে কিন্তু মাল্টিটাস্কিং একদমই করতে যাবে না, যেটা কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিন্তু খুবই একটা খারাপ ইম্প্যাক্ট তোমার পড়বে। ফোকাস অন ওয়ান সাবজেক্ট, ঠিক আছে? একটা সাবজেক্টের, যখন একটা সাবজেক্ট তুমি সাপোজ ধরো লাইফ সায়েন্স খুলে বসছো, তো তখন তোমার পুরো ডেডিকেশন, পুরো ফোকাস থাকবে শুধু লাইফ সায়েন্সের উপর। বোঝা গেছে? আমাদের কিন্তু ব্রেন হচ্ছে হিউম্যান ব্রেন, ঠিক আছে? কোনো ডিভাইস নয়, কম্পিউটার মোবাইল নয় যে একবারে অনেক কয়টা ট্যাব তুমি খুলে কাজ করতে বসবে। একসাথে তুমি অঙ্ক করবে, লাইফ সায়েন্স পড়বে, ফিজিক্যাল সায়েন্স পড়বে, ইংলিশ গ্রামার আর্টিকেল পড়বে, একদমই কিন্তু পসিবল নয়। একদম হযবরল কিন্তু হয়ে যাবে। তো এই বিষয়টা থেকে একদমই সাবধান থাকবে। পরীক্ষার যে কয়েকটা দিন আছে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে। যখন যেটা পড়বে, যে সাবজেক্টটা বা যে টপিকটা পড়বে সেটার উপর পুরো কনফিডেন্টলি, ঠিক আছে, কনসেন্ট্রেশন একদম সেই টপিকটার উপরেই যাতে থাকে, সেই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এতে কিন্তু একটা বেটার রেজাল্ট তুমি পাবে। তারপরের যে পয়েন্টটা সেটা আমি উল্লেখ করতে চাই, স্টুডেন্টের মধ্যে দেখেছি, সেটা হচ্ছে ডিস্ট্রাকশন কিন্তু পড়তে গিয়ে খুবই চলে আসে। ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকশন এই পড়তে গিয়ে সবচেয়ে আমাদের বড় যে সমস্যা সেটা হচ্ছে এখন রয়েছে হাতে মোবাইল। এটাই কিন্তু সবচেয়ে বড় একটা ডিস্ট্রাকশনের জায়গা। তো আশা করি এই পরীক্ষার যে কয়েকটা দিন রয়েছে মোবাইলটাকে একটু হলেও তুমি অ্যাভয়েড করো। যতটুকু ইনফরমেশন নেওয়া দরকার মোবাইল থেকে, শুধু এই পড়াশোনা বাদে, আর যাতে কোনো রকম কোনো কিছু ডিস্ট্রাকশন না আসে সেই বিষয়টা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? ডিস্ট্রাকশন একদম লিমিটের মধ্যে রাখার চেষ্টা করো। যতটা তোমরা এটাকে অ্যাভয়েড করতে পারবে, ইগনোর করতে পারবে, ততই কিন্তু এই কয়েকদিন ভালো রেজাল্ট তোমরা পাবে, ঠিক আছে? আর চেষ্টা করবে একদম কোয়াইট প্লেসে, শান্ত জায়গায় বসে পড়াশোনা করার। ওকে? আর যখন পড়াশোনা করবে মোবাইল একদম তোমার পড়ার টেবিল থেকে যাতে দূরে থাকে, একদম সাইলেন্ট মোডে থাকে, যাতে কোনো ফোন টোন না আসে, সেইভাবে কিন্তু একদম সাইলেন্টলি তোমার পড়াশোনা যেটা রয়েছে সেটা তুমি একদম পড়বে, ঠিক আছে? প্র্যাকটিস দ্য পোমোডোরো টেকনিক। এই টেকনিকটা অনেকেই তোমরা জানো না, এটা একটা সাইন্টিফিক্যালি প্রুভ টেকনিক। পারলে তোমরা গুগল সার্চ করে নেবে, ঠিক আছে? পোমো পোমোডোরো টেকনিক। পোমোডোরো টেকনিকটা কি একটু আমি শর্টে বলে দিচ্ছি, অত বেশি জানার দরকার নেই। এখন মেইন যে টপিক সেটা হচ্ছে, মেইন কথা হচ্ছে এই যে পোমোডোরো টেকনিক, সেটা হচ্ছে পড়ার মাঝে একটু করে তোমাকে ব্রেক দিতে হবে, ঠিক আছে? সাপোজ তুমি 25 মিনিট পড়লে, ঠিক আছে? 25 মিনিটে কোনো একটা 25 মিনিট পড়লে 5 মিনিট একটু ব্রেক দাও, 5 মিনিট একটু যোগাসন করো, একটু হাঁটাহাঁটি করো, ঠিক আছে? 5 মিনিট পরে আবার ঠিক সময় মতো পড়তে বসো, এক গ্লাস জল খেয়ে পড়তে বসো। তো এইভাবে কিন্তু তোমাকে 4 থেকে 5টা, যখনই তোমার পোমোডোরো হয়ে যাবে তখন মোটামুটি 20 থেকে 25 মিনিট বা আধা ঘন্টা ব্রেক নাও, ব্রেক নিয়ে দেন পড়তে বসো। তো এইভাবে এই টেকনিকটা পড়তে রেগুলার যদি তুমি ফলো করো, একটা ভালো রেজাল্ট কিন্তু দেখতে পারবে, ঠিক আছে? দেখবে যে তোমার পড়াশোনার মধ্যে একটা ডেডিকেশন চলে এসছে, ঠিক আছে? যে প্রোগ্রেস সেটা কিন্তু ভালো হচ্ছে, কম সময়ের মধ্যে তুমি ভালো একটা স্টাডি করতে পারছো। ওকে? নোট টেকিং এর ব্যাপারে অনেকে এটা বলে, নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে নোট টেকিং। এই পরীক্ষার আগে নোট নতুন করে নোট করার আশা করি কিচ্ছু নেই। অনেকে তোমরা বিভিন্ন কোচিং ইনস্টিটিউটে পড়ছো বা সেলফ স্টাডি করেছো, তো সেখান থেকে হয়তো তোমরা অনেকে নোট করে নিয়েছো, একটা বিভিন্ন বই ফলো করে হয়তো কোনো একটা খাতা তোমরা নোট তৈরি করে নিয়েছো কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের। তো সেটাই তোমরা ভালোভাবে রিভিশন করো, নতুন করে হাতে যেহেতু সময় নেই,
তাই এখন নতুন করে কিন্তু নোট করার কোনো রকম দরকার নেই। এখন এটাই তুমি করতে পারো, করতে গিয়ে কোনো একটা টপিক তুমি ভুলে যাচ্ছ, সেটার জন্য আলাদা একটা তুমি খাতা করতে পারো। সেই খাতার মধ্যে সেই টপিকগুলো শুধু যেগুলো ভুলছো সেগুলো শুধু নোট করতে পারো, জাস্ট একটা লাইনে শেষ করো, ঠিক আছে? সমস্ত কিছু আবার নতুন করে নোট করার দরকার নেই, একটা খাতার মধ্যে যে টপিকগুলো ভুলছো সেগুলো শুধু সেই খাতার মধ্যে তুমি নোট করো, ঠিক আছে? আর চেষ্টা করবে এখন যদি ডায়াগ্রাম বা কোনো চার্ট বা কোনো ছবি থাকে সেগুলো দেখে দেখে পড়ার, তাহলে কিন্তু সেটা অনেকক্ষণ মনে থাকবে। হিউম্যান ব্রেন কিন্তু সেটাকে ভালোভাবে ক্যাপচার করতে পারে। ওকে, তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে মক টেস্ট। রেগুলার মক টেস্ট, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার আগে। রেগুলার মক টেস্ট, এই মক টেস্টের ফলে তোমরা রেগুলার মক টেস্ট দেবে, এখানে কতগুলো বিষয়ে তোমাদের এখনো ইমপ্রুভ করার জায়গা থাকবে যদি তোমরা রেগুলার মক টেস্ট দাও। এক নাম্বার হচ্ছে তোমার যে সমস্ত উইকনেস গুলো রয়েছে সেগুলো কিন্তু তুমি এই মক টেস্টের মাধ্যমে কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? আমি মাউস দিয়ে লিখছি তাই লেখা কিন্তু খুবই খারাপ হচ্ছে, আমি নিজেও জানি, তার জন্য সরি। তার জন্য বলছি রেগুলার মক টেস্ট দাও, ঠিক আছে? 2 নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট সম্বন্ধে কিন্তু তুমি ধারণা পেয়ে যাবে যে 10টা কোশ্চেনের অ্যান্সার করতে তোমার কতটুকু সময় লাগছে, ম্যাথ করতে 10টা ম্যাথ করতে কতটুকু সময় লাগছে, রিজনিং করতে কতটুকু সময় লাগছে, লাইফ সায়েন্স করতে কতটুকু সময় লাগছে, সেগুলো কিন্তু তুমি এই মক টেস্ট, একমাত্র এই যত মক টেস্ট দেবে ততই কিন্তু বুঝতে পারবে। ওকে, যেটা কিন্তু টাইম কিন্তু পরীক্ষার হলে গিয়ে নয়তো তোমরা এই সময় মতো কিন্তু পরীক্ষা শেষ করতে পারবে না, 100টা কোশ্চেনের অ্যান্সার গিয়ে শেষ করতে পারবে না। তার জন্য বারবার বলি যে মক টেস্ট দাও। তারপরে হচ্ছে ফ্যামিলিয়ারাইজ উইথ এক্সাম প্যাটার্ন সম্বন্ধে কিন্তু তোমরা একদম একটা ধারণা পেয়ে যাবে যে কিরকম এক্সাম প্যাটার্ন তোমাদের হচ্ছে পরীক্ষার হলে গিয়ে কিন্তু সেম টাইপে তোমরা বুঝতে পারবে। এক্সাম প্যাটার্ন সম্বন্ধে তোমরা ধারণা পেয়ে যাবে, এক্সাম প্যাটার্ন সম্বন্ধে কিন্তু একটা তোমরা ভালো ধারণা পেয়ে যাবে এই এখন থেকে যদি মক টেস্ট দাও। হাতে যেহেতু সময় রয়েছে, এখন কমপক্ষে বলবো বেশি মক টেস্ট যদি নাও দাও, কমপক্ষে যাতে 4 থেকে 5টা মক টেস্ট, ফুল মক টেস্টের কথা বলছি আমি, 4 থেকে 5টা ফুল মক টেস্ট যদি দাও, অনেকটাই কিন্তু তোমাদের এই পরীক্ষা সম্বন্ধে কিন্তু ধারণা চলে আসবে। যে সমস্ত উইকনেস গুলো রয়েছে সেগুলো তোমরা শোধরাতে পারবে এই কম হাতে সময়ের যে সময়টা রয়েছে, এই সময়ের মধ্যে কিন্তু তুমি সেগুলোকে কিছুটা হলেও নিজের আয়ত্তে আনতে পারবে। টাইম ম্যানেজমেন্ট সম্বন্ধে বুঝতে পারবে, এক্সাম প্যাটার্ন কিরকম হচ্ছে না হচ্ছে সেগুলো বুঝতে পারবে। আর সবচেয়ে মেইন যে বিষয় সেটা হচ্ছে বুস্ট কনফিডেন্স, তোমার মধ্যে একটা কিন্তু আলাদা কনফিডেন্স চলে আসবে। ওকে, বুস্ট, একটা কনফিডেন্স কিন্তু তোমাদের মধ্যে চলে আসবে এই মক টেস্টের ফলে। অনেকের মধ্যে কিন্তু এই মক টেস্টে কম নাম্বার পাওয়ার দরুন কিন্তু একটা হীনমন্যতায় ভোগে, তো সেটাও কিন্তু তোমাকে কাটিয়ে উঠতে হবে। যদি দেখো যে ফার্স্ট মক টেস্টে 100-র মধ্যে 20 কি 25 পেলে, একদম নিরাশা হওয়ার কোনো কারণে, এখানে আসবে স্বাভাবিক, কিন্তু হতাশ হওয়ার কিন্তু একদমই কারণ নেই। বাকি যে মক টেস্ট গুলো দেখবে সেগুলোতে চেষ্টা করবে ওর থেকে যাতে একটু ইমপ্রুভ হয়, ঠিক আছে? অটোমেটিক্যালি গিয়ে দেখবে ফাইনাল যে পরীক্ষায় অটোমেটিক কিন্তু তোমার স্কোর অনেকটা কিন্তু ইমপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে? সাপোজ তোমরা যদি মক টেস্টে 30 নাম্বারও পাও, সেটাও কিন্তু গিয়ে দেখবে 40-45 নাম্বার তোমার ফাইনাল যে এক্সাম সেখানে কিন্তু ইজিলি হয়ে গেছে, ঠিক আছে? কারণ কোশ্চেন যে মক টেস্টের যে কোশ্চেন তোমরা যেখান থেকে যাও না কেন, সেখানকার কোশ্চেন আর যে বোর্ড যে কোশ্চেনটা করবে সেটার মধ্যে নিশ্চয়ই আকাশ পাতাল একটা পার্থক্য থাকবেই, কারণ সেখানে সেইভাবে কোশ্চেন প্যাটার্ন তৈরি করা হয়। আর মক টেস্টের কোশ্চেন প্যাটার্ন তোমাকে পাজল করার জন্য কতটা তুমি নিতে পারছো না পারছো সেইভাবে কিন্তু যে সমস্ত মক টেস্ট গুলো তোমরা পরীক্ষার আগে দেবে সেগুলো কিন্তু সেইভাবে ঠিক করা হয়ে থাকে। ওকে, তো এই বিষয়গুলো মাথায় রাখবে। আর একটা লাস্ট সেটা হচ্ছে ট্র্যাক প্রোগ্রেস, কিরকম প্রোগ্রেস হচ্ছে কিনা তোমার এই মক টেস্ট দিয়ে, সেটা কিন্তু তোমাকে ট্র্যাক করতে হবে। তো এই গেল যে মেইন বিষয়, সেগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। আরেকবার আমি বলে দিচ্ছি যে যে বিষয়গুলো আজকে আমি
এই টপিকের মধ্যে কভার করলাম। একটা হচ্ছে হাউ টু ক্রিয়েট এ স্টাডি শিডিউল, কিভাবে এই কয়েকটা দিন তোমরা স্টাডি শিডিউল তৈরি করে পড়াশোনা করবে সেটা বলে দিলাম, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে তোমার মাল্টিটাস্কিং একদমই করতে যাবে না। যে সমস্ত ডিস্ট্রাকশনের যে সমস্ত বিষয়গুলো রয়েছে মোবাইল থেকে একদমই চেষ্টা করো দূরে থাকার, ঠিক আছে। পোমোডোরো যে টেকনিকটা বললাম, 25 মিনিটের একটা করে তোমরা টাইম ল্যাপস নাও, 25 মিনিট পড়ো, 5 মিনিট ব্রেক দাও, আবার পড়ো। তো এরকম করে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা টানা পড়ে নিলে তারপরে আধা ঘন্টার একটা ব্রেক দাও, ঠিক আছে। এইভাবে পড়াশোনাটা করো, তাহলে কিন্তু একটা কাজে আসবে। এই গেল তোমাদের দুটো এখান থেকে। তারপরে আসলো তোমার পরবর্তী টপিক, সেটা হচ্ছে নোট মেকিং। এখন একদমই নোট করার কোনো দরকার নেই। যেটা রয়েছে, যেগুলো তুমি ভুলে যাচ্ছ, সেগুলো একটা খাতার মধ্যে শুধু সেই পয়েন্টগুলো, সেই টপিকগুলো শর্টে লিখে নাও এবং সেটা বারবার তুমি দেখো, ওকে। ফোর্থ যেটা ছিল সেটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট সবচেয়ে লাস্ট, মক টেস্ট। যত মক টেস্ট দেবে তত ইমপ্রুভ কিন্তু হবে। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আর তোমাদের জন্য মক টেস্ট আমি একটা অ্যারেঞ্জ করছি, একটাই মক টেস্ট আমার সময় পাবো। তো সেটা ডেট কবে হবে না হবে, তার জন্য যেটা তোমাকে করতে হবে, আমাদের যে টেলিগ্রাম গ্রুপও আপডেট দিয়ে দেবো। এছাড়া আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেটার লিঙ্ক তুমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করবে, সেই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ। এবং পরীক্ষা কবে হবে, কখন হবে, সেই টাইমটাও কিন্তু আমি সেই গ্রুপে জানিয়ে দেবো। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যখন ফুল মক টেস্টগুলো দেবে, চেষ্টা করবে তোমাদের পরীক্ষা যেহেতু 12টা থেকে শুরু হচ্ছে, চেষ্টা করবে দুপুর 12টাতে বসেই পরীক্ষা দেওয়ার, ওকে। তোমাদের পরীক্ষা, তোমরা প্রত্যেকে জানো, তোমাদের দুপুর 12টাতে কিন্তু শুরু হচ্ছে। তো চেষ্টা করবে সেই দুপুর 12টাতে বসেই যে ফুল মক টেস্ট তুমি যেখান থেকে যাও না কেন, কোনো বই বা কোনো কোচিং সেন্টারের থেকে পাওয়া কোনো ফুল মক টেস্ট, ঠিক আছে, যেখান থেকে পাও না কেন ফুল মক টেস্টগুলো দুপুর 12টা থেকে দেওয়ার চেষ্টা করবে। কারণ এই পরীক্ষার আগে এই কয়েকটা দিন যদি মক টেস্ট দাও রেগুলার, যদি 12টা থেকে প্র্যাকটিস করো, আলাদা একটা তোমার মাইন্ডসেট আগের থেকেই হয়ে যাবে যে হ্যাঁ, পরীক্ষা 14 তারিখ আমাকে গিয়ে 12টা থেকে পরীক্ষা দিতে হবে, এই টাইমের মধ্যে এই টপিকগুলো কভার করতে হবে। আমি যখন বাড়িতে বসে মক টেস্ট দিয়েছিলাম, এই টাইমের মধ্যে এইগুলো, এই চ্যাপ্টারগুলো, এই কোশ্চেনগুলো আমি সলভ করেছিলাম এই টাইমের মধ্যে। একটা কিন্তু আলাদা মাইন্ডসেট তৈরি হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। তার জন্য আমি স্টুডেন্টদের বলি এই দুপুর 12টা থেকেই মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। আমাদের পেইড ব্যাচের যে সমস্ত স্টুডেন্টগুলো রয়েছে তাদের জন্য আমি 5টা ফুল মক টেস্ট অ্যারেঞ্জ করেছি, যার টাইমই রয়েছে দুপুর 12টা থেকে। তার জন্য তোমরাও চেষ্টা করো যারা বাড়িতে বসে পরীক্ষা দেবে, একদম যেখান থেকে যাও না কেন দুপুর 12টাতে বসেই পরীক্ষা দেওয়ার চেষ্টা করো, ওকে। তো এই ছিল ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবে না। যদি তোমার কোনো রকম কনফিউশন থাকে বা যে কোনো কোশ্চেন থাকে, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবে না। পরবর্তীতে আরেকটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের সাথে আমি শেয়ার করব, নেক্সট ভিডিও কিছু দিনের মধ্যেই আসবে। তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো। পারলে ভিডিওটিতে একটি কমেন্ট করে যেও, ভালো লাগবে। আর অনেক দিন পরে, হয়তো 2 থেকে 3 মাস পর, 2 মাস পর হয়তো আমি ভিডিও দিচ্ছি, তার জন্য খুবই দুঃখিত। টাইম মতো ভিডিও দিতে পারিনি। তোমরা জানো ইলেকশন ছিল, তো ইলেকশনের একজন পুলিশ কর্মী হিসেবে আমাকে ইলেকশনের ডিউটির মধ্যে থাকতে হয়েছিল 2 থেকে 3 মাস। তার জন্য কিন্তু একদমই আমি সময় পাইনি। তো আশা করি হাতে এই কয়েকদিন যে রয়েছে, এর মধ্যে আরো 4-5টা ভিডিও, তোমাদের ইম্পর্টেন্ট টপিক তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, যেগুলো তোমাদের পরীক্ষা গিয়ে কাজে আসবে, ওকে। আর যারা নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নিতে চাইছো, চাইলে এখনই তোমরা নাম এনরোল করে রাখতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো পেয়ে যাবে। তাও এখানে আমি লিখে দিচ্ছি, 7557025554, এই নাম্বারে যে কোনো হেল্পের জন্য তুমি কন্ট্যাক্ট করতে পারো, ওকে। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।